আচ্ছা, আজকে কথা হবে হইচইতে সদ্য রিলিজ হওয়া নতুন ওয়েব সিরিজ নিশির ডাক নিয়ে। তো নিশির ডাক দেখে ফেললাম, খুব বেশি সময় লাগবে না শেষ করতে, মাত্র 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা এপিসোড অ্যাভারেজ ওই 20 মিনিটের বা 18 মিনিটের মধ্যে হয়ে যাবে। কারণ ক্লাইম্যাক্সের যে নাম ওঠানো সেটা বাদ দিতে হবে, আর শুরুতে যে ইন্ট্রোটা থাকে সেটা কাটলেই ব্যাস মোটামুটি অনেকটা ছোটো হয়ে যাবে। তো নিশির ডাক সিরিজটা কেমন সেই নিয়ে কথা বলবো। তো তার আগে বলে রাখি যে এই গল্পটাকে আমি আগে কোনোদিন পড়িনি, আমার পড়া নেই। আমি জাস্ট রিভিউ করব যে সিরিজটা কীরকম হলো, অ্যাজ এ অডিয়েন্স আমার কেমন লাগলো, অ্যাজ অ্যান অডিয়েন্স তোমাদের কেমন লাগতে পারে সেই বিষয়ে কথা বলবো। তো কোথাও শুনেছি সেটাও বলবো না, কোথায় ভালো লেগেছে সেটাও বলবো না, জাস্ট অ্যাজ পার যে হইচইতে যে সিরিজটা দেখলাম সেটা কেমন লাগলো সেই নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি আমরা দেখে বুঝতেই পেরেছিলাম ট্রেলারে যে এই সিরিজটা হবে কোনো এক আগেকার কোনো একটা সিন নিয়ে, যেখানে দেখা যাবে যে নিশির নামে কেউ একজন ছিল যে ভালো গাইতো, তাকে হয়তো যে কোনোভাবে তাকে মেরে ফেলা হয়েছিল, তার আত্মাটাই এক এক করে কোনো বদলা নিচ্ছে। তবে কিসের জন্য বদলা নিচ্ছে সেটা বোঝা যাবে না, সেটা বোঝা যাবে একমাত্র এই সিরিজটা দেখার পর। তো সিরিজটা কেমন লাগলো, একটু ঝিমোনো লাগতে পারে, বাট ঠিকঠাক লেগেছে। কিন্তু আমার সব থেকে বড় অভিযোগ যেটা বলতে পারো হইচইতে, এই যে সিরিজটা এটা একটু ভয়ের হতে পারতো, সেটা আমার ভয় একদমই লাগেনি, নর্মাল একটা সিরিজের মতো দেখেছি। আর দ্বিতীয়ত, এই সিরিজে যাকে ভয় মানে যে নিশির রোলটা যে করেছে, নামটা আমার এই মুহূর্তে মাথায় আসে না, যে নিশির রোলটা তাকে আমি সে খুব কিউট, তাকে আমি আগেও দেখেছি, অনেক সিনেমাতে তাকে দেখেছি, সে খুব কিউট। বাট তাকে ওই যদিও তাকে তার ফেসটা অ্যাজ এ নিশি তাকে দেখানো হয়, তার ফেসটা তাকে সে যে নিশি সেটা তাকে নর্মাল অবস্থা দেখানো হয়েছিল, বাট সেটা তাকে খুব কিউট লাগছিল, এটা মানতে হবে। বাট ওভারঅল একটা কথা বলতে চাই যে হ্যাঁ, শেষের দিকে দুটো এপিসোড একটু ভালো লাগবে, একটু মজা আছে, একটু হালকা ভয়ও আছে, কিন্তু হয়তো ভয়টা একটু বেশি হলে ভালো হতো। কারণ পনসবরী সাপ এই ধরনের সিরিজগুলো দেখে দেখে অভ্যস্ত, তো সেইখানে যদি আগের যেসব সিরিজগুলো বেরিয়েছে, ভৌতিক সিরিজগুলো আমাদের এই হইচইতে, তো সেই তুলনায় আমার এটা খুব একটা বেশি ভালো লাগলো না। বাকি টাইম পাস করার জন্য দেখা যেতে পারে নিশির ডাক একটা অন্যরকম গল্প, আমরা জানি যেরকম একটা কিছু ঘটনা ছিল এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে কেন্দ্র করে, তো সেই হিসাবে দেখা যেতে পারে জমিদারের ব্যাপার আছে। তবে কিছু জিনিস ভালো লাগবে, শেষের দিকে কিছু জিনিস ভালো লাগবে, যেটা ভালো মানে বাঞ্ছনীয় ভালো লাগাটা, কিন্তু ক্লাইম্যাক্সটা আরেকটু বেশি অন্যরকম হলে ভালো হতো। ওই ক্লাইম্যাক্সটা আমার একদম খুব একটা বেশি মনোভূত হয়নি। মাঝখানে কিছু জিনিস ভালো লেগেছে, যেটা বললাম এভারেজ একটা ব্যাপার। তো হইচইতে কিন্তু এই ধরনের সিরিজগুলো আরও ভালো হয়, যেহেতু ভৌতিক সিরিজ। হয়তো এই সময় এই সিরিজটা তো না রিলিজ করে আরেকটু ভালো যদি কোনো ভূতের ব্যাপার থাকতো, সেটা রিলিজ করলে আরও বেশি ভালো হতো। তো এই সিরিজটা অন্য সময় রিলিজ করলেও ব্যাপারটা সেই ভয় ব্যাপার ছিল না, তো দেখা যেতে পারতো। কিন্তু নিশির ডাক বাকি তোমরা যারা দেখেছো তাদের কেমন আমি জানি না, বাট যদি অ্যাজ ইউজুয়াল হইচইয়ের ভূতের ফ্যান হয়ে থাকো, তো আমি যেহেতু ফ্যান সিরিয়াসলি হইচই ভূতের সিরিজগুলো আমার ভালো লাগে, তো সেই হিসেবে আমি দেখেছি। আমার বাকিগুলোর থেকে এটা একটু লো এভারেজ লেগেছে, বিলো এভারেজ লেগেছে। আর বাট যেহেতু ভালো লাগে হচ্ছে সিরিজ, সেই হিসেবে আমার দেখা। তো যদি টাইম পাস করার জন্য দেখা যেতে পারে, রাতের বেলা চুপচাপ বসলাম, প্রায় মোটামুটি তখন 1:30 বাজে, মোটামুটি 2:30টার মধ্যে শেষ। একটু কাটছাট করেছি কারণ একটু বোর লাগছিল কোনো কিছু জায়গায়, তো সেই দিক থেকে ঠিকঠাক হয়ে যাবে। বাকি তোমরা যারা দেখে তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানো। তো অনেকেই ট্রেলারে দেখার কমেন্টে করেছিল যে তাদের ট্রেলার দেখে পছন্দ হয়নি, বাট আমার কোনো না কোনো একটা ভরসা ছিল যে একটু ভালো হয়তো হতে পারে সিরিজটা, বাট সেই দিক থেকে আমার বিলো এভারেজ লেগেছে। বাকি তোমাদের কেমন লাগলো এই সিরিজ অবশ্যই কমেন্টে জানো। তো বন্ধুরা যে বন্ধু দেখো পরে ভিডিওতে, টাটা, বাই বাই।